নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাটন বিরিয়ানির সাথে চিকেন বিরিয়ানির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি 250 গ্রাম পোলট্রি মুরগির মাংস। আর লাগছে বাসমতি চাল, 400 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চাল পরিষ্কার করে ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। চিকেনের প্রিপারেশনটা তৈরি করে নেব। বিরিয়ানির জন্য আলু সেদ্ধ করে নেব, একেবারে সেদ্ধ করব না। এখানে প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এভাবে সেদ্ধ করতে হবে যাতে আলু গলে না যায়। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা। এটা আমি বাড়িতে তৈরি করেছি। দোকানে গিয়ে গোটা প্যাকেট পাওয়া যায়, তা আমি কিনে এনে হালকা করে ভেজে গুঁড়ো করে রেখেছি। আর লাগছে 4 চামচ টক দই, স্বাদ অনুযায়ী লাল লঙ্কা বাটা। এটা আমার আগে বলতে মনে ছিল না। আজ আমি তৈরি করব মটন বিরিয়ানির সাথে চিকেন বিরিয়ানি। এর জন্য আমি এখানে খাসির চর্বি নিয়েছি। আর দিয়ে দেব পেঁয়াজ রসুনের পেস্ট, চার 5 মিনিট ধরে মাংস বেশ ভালো করে মেখে নেব। সমস্ত মশলা দিয়ে ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 20-25 মিনিট রেস্টে রেখে দেব। বিরিয়ানির জন্য বাকি প্রিপারেশনটা নিয়ে নেব। দিয়ে দিলাম জল, স্বাদ মতো লবণ, 1/2 চামচ বিরিয়ানি মশলা। আর দিয়ে দেব ধুয়ে রাখা চাল। আমি এখানে জলসই অ্যাড করলাম। আর 80% রান্না করব। আর লাগছে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। এটা আমার আগে দিতে মনে ছিল না। আবারও বেশ ভালো করে মেখে নেব।
চাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে 80% কুক করে নেব। অফ ক্যামেরায় আমি আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করেছি। ভাতে জল একটু কম হয়ে গেছিল। 80% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ফ্যান ঝরিয়ে নেব। একটা ঝাঁঝরির সাহায্যে ফ্যান আমি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। সবার প্রথমে পেঁয়াজ ভেজে নেব। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, এতে পেঁয়াজের কালারটা ভালো হবে। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব তেজপাতা। বিরিয়ানিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে কম তেল ব্যবহার করলাম এই কারণে, যেহেতু আমি বেশ খানিকটা খাসির চর্বি অ্যাড করেছি। তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। এখানে আমি 8 ঘন্টারও বেশি সময় রেস্টে রেখে দিয়েছিলাম। হাতে যদি সময় না থাকে 15 মিনিটও রাখতে পারেন। আর দিয়ে দেব ম্যারিনেশনের বাকি মশলাটা। হাই ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে রান্না করব। লো ফ্লেমে রান্না করছি না, যেহেতু আমি বিরিয়ানির জন্য মাংস রান্না করছি। আর দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে আমি 2টো টমেটো বেটে নিয়েছি। আরও 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আলুতে আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম। মাংসের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। আলু আরও 3-4 মিনিট রান্না করব, যাতে আলুর ভেতরে মশলা ও মাংসের ফ্লেভারটা বেশ ভালো করে ঢুকে যায়। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। এবার দিয়ে দেবো মশলা ধোয়া জল। আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর
দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা পাউডার। বিরিয়ানির জন্য মাংস রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর নিয়েছি দুধ। দুধ আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার এতে অ্যাড করব কয়েক ফোঁটা আতর। আর নিয়েছি খুবই সামান্য পরিমাণে ফুড কালার, এটা পুরোপুরি অপশনাল। মাংস রান্না করাইতে রেখে দিয়েছি সামান্য পরিমাণে গ্রেভি। দিয়ে দেব ভাত। ভাত আমি অল্প ঠান্ডা করে নিয়েছিলাম। দিয়ে দেব চিকেন, আলু আর গ্রেভি। ভাজা পেঁয়াজ। ভাত দিয়ে আবারও বেশ ভালো করে কভার করে দেব। আর দিয়ে দেব ডিম। বিরিয়ানি মশলা। দিয়ে দিলাম ঘি। আর দিয়ে দেব দুধ। সামান্য পরিমাণে গোলাপ জল। ভাজা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এভাবে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট দম দিয়ে নেব। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর লো ফ্লেমে আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট আমি আরও স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। মাটন বিরিয়ানির সাথে চিকেন বিরিয়ানি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।